নমস্কার। আজকের আমাদের আলোচনার বিষয় 2025 এই মঙ্গলের বছরে মেষ রাশি এবং যাদের মেষ লগ্ন তাদের কেমন যেতে পারে। এবং ভিডিও শুরুতেই আমি প্রথমে বলে রাখছি যে অযথা উত্তেজিত হবেন না, এবং বিশেষ করে আমার কি হবে, আমার কি হবে, আমার কি হবে, এটা খুব বিরক্ত লাগে ব্যাপারটি। ভিডিও করছি, প্রথমেই বলি যে আমার নিজের মেষ লগ্ন সিংহ রাশি। অর্থাৎ আমি কখনোই আমার নিজের জন্য সবসময় ভালো বলে অন্য রাশিগুলোকে ভয় পাইয়ে দিয়ে তাদেরকে একটা ব্যতিব্যস্ত করে তোলা, এটা আমার উদ্দেশ্য নয়। যেটা সত্যি, যেটা ফ্যাক্ট, সেটাই আমি বলবো। তাতে কার কি মনে হলো তাতে কিন্তু আমার বেসিক্যালি কিছু যায় আসে না। কেন, আমি সত্যি কথা বলতে আমি এমনভাবে অ্যাস্ট্রোলজি করি না যেটায় মানুষের সাথে আমাকে তাদেরকে মন জুগিয়ে বা তাদেরকে তেল দিয়ে বা তাদের সঙ্গে চিটিং করে আমাকে ব্যবসা করতে হয়, বা আমাকে আদার্স কোনো তাদেরকে প্রলোভন দেখিয়ে তাদেরকে কোনো কিছু গছিয়ে দিতে হয়, তাবিজ কবজ মাদুলি পাথর। আমার এরকম অবস্থা নয়। তাই প্লিজ কেউ উত্তেজিত হয়ে কমেন্টস করবেন না যে আমার সব খারাপ হয়ে গেছে, আমার সব নেগেটিভ, প্লিজ। আচ্ছা, পয়েন্টে আসি। মেষ রাশি, মেষ লগ্ন। প্রথমত হচ্ছে লগ্নের কখনো সাড়ে সাথী হয় না, রাশির সাড়ে সাথী হয়। রাশির দ্বাদশে শনি, রাশিতে শনি এবং রাশির দ্বিতীয় শনি, এই তিনটে ফেস নিয়ে টোটাল সাড়ে সাথী কাউন্ট করা হয়। মেষ রাশি সাড়ে সাথীর তিনটে চরণ হবে, অর্থাৎ মেষ রাশিতে তিনটে নক্ষত্র আমরা সকলেই জানি: অশ্বিনী নক্ষত্র, ভরণী নক্ষত্র এবং কৃত্তিকা নক্ষত্র। অর্থাৎ কেতুর নক্ষত্র অশ্বিনী, ভরণী শুক্রের নক্ষত্র এবং কৃত্তিকা রবির নক্ষত্র। এই তিনটে নক্ষত্র নিয়েই মেষ রাশির তিনটে চরণ রয়েছে। এই তিনটে চরণ দিয়েই সাড়ে সাথী কভার আপ হয়। এবং মিনেও যখন স্যাটার্ন ঢুকে যাবে তখন মেষের সাড়ে সাথী শুরু হয়ে গেল। এবং মেষের সাড়ে সাথীর সঙ্গে সঙ্গে আপনারা ফিল করবেন যে আপনাদের জীবনের একটা অদ্ভুত চেঞ্জেস, সেটা আপনার নেগেটিভ চেঞ্জেসও হতে পারে এবং পজিটিভ চেঞ্জেসও হতে পারে। এবং কনফার্ম থাকুন, মেষ লগ্ন এবং মেষ রাশি যাদের, বিশেষ করে রাশি যাদের, সেক্ষেত্রে সাড়ে সাতির এফেক্ট মারাত্মকভাবে ফিল হবে। লগ্নের দ্বাদশেও, মেষ লগ্নের ক্ষেত্রে দ্বাদশেও শনির এফেক্ট ফিল হবে। এবং কীরকম ফিল হবে আপনার, আমি বারবার একটা কথাতেই জোর দেব যে আপনার কর্ম কীরকম, আপনার কর্ম অনুযায়ী আপনার সাড়ে সাথী ঢাইয়া হ্যানা ত্যানা যা ইচ্ছে সব টোটালটাই আপনার কর্মের ওপরে। এবং মেষ লগ্নের ক্ষেত্রে যেটা দ্বাদশে শনি প্রবেশ করবে, অর্থাৎ দশমপতি এবং একাদশপতি, সে দ্বাদশে যাচ্ছে। অর্থাৎ কিছু ক্ষেত্রে যদি শুভ ফল আপনারা পান, মেষ লগ্নের মানুষ তারা বিদেশে যাবেন এই মুহূর্তে এবং এই 2.5 বছরের মধ্যে তাদের বিদেশ থেকে ইনকাম আসবে। কিছু ক্ষেত্রে ব্যবসায়িক যোগাযোগ সূত্রেও বিদেশ যাত্রা হতে পারে, বিদেশে থাকতেও হতে পারে কোনো ব্যাপারে, এবং বৈদেশিক কোনো লেনদেনের মাধ্যমে আপনারা প্রভূত উন্নতি করতে পারেন যাদের মেষ লগ্ন রয়েছে। এবং কিছু ক্ষেত্রে শরীর একটু খারাপ হবে মাঝে মধ্যে, এবং দশমপতি যেহেতু দ্বাদশে, পিতার ক্ষেত্রে একটু প্রবলেম আসবে, পিতার সাথে মনোমালিন্য হবে, পিতার থেকে সম্পত্তি থেকে বঞ্চিত হতে পারেন, পিতার বিয়োগেরও ক্ষেত্রে সম্ভাবনা আছে, এবং পিতার ফ্যামিলিরও কারোর বিয়োগের সম্ভাবনা এই মেষ লগ্নের ক্ষেত্রে রয়েছে। মেষ রাশির ক্ষেত্রেও কিছুটা সেম ঘটনা হবে। এবং মেষ রাশির বিশেষ করে সাড়ে সাতির প্যাকেজ, যেটা আমাদের 7.5 বছরের যে প্যাকেজ যে আমরা ঢুকতে চলেছি মেষ রাশির লোকেরা, এই মেষ রাশির ক্ষেত্রে আমরা দেখতে পাবো কি কি, যে তাদের দশমপতি এবং দ্বাদশপতি যেহেতু রাশির দ্বাদশে বসছে, দশমপতি এবং একাদশপতি রাশির দ্বাদশে যেহেতু বসছে, একটা অর্থনৈতিক কিন্তু লস কিন্তু তারা খাবেন অবশ্যই, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। সে পজিটিভ হোক নেগেটিভ হোক, অর্থনৈতিক লস কিন্তু আপনারা খেতে চলছেন, এ বিষয়ে কিন্তু একদম নিশ্চিন্তে থাকুন। এবং এরকমও পরিস্থিতি হতে পারে যে আপনাদের বিশেষ কোনো সম্পত্তি বন্ধক দিয়েও সেই অর্থনৈতিক লস থেকে কিন্তু আপনারা
উদ্ধার করার জন্য তৈরি হতে পারেন। তাই খুব সাবধানে থাকবেন মেষ রাশির মানুষ। এবং বিশেষ করে মেষ রাশির লোক এই গত দীর্ঘ 20 বছরে, একদম দীর্ঘ 20 বছরের হিস্ট্রিতে যথেষ্ট ডানা পাখনা মেলে উড়ে গেছেন, কোনো ফিল হয়নি কষ্ট। 2014 সাল, 2015 সাল, 2016 সালে কিছুটা শনির নেগেটিভিটি আপনারা ফিল করেছিলেন, কিন্তু বেশিরভাগ লোক ফিল করেনি। কারণ মেষ রাশি হচ্ছে অগ্নি রাশি, তো বড্ড অহংকারী একটা রাশি। এই অহংকারী, যার যত অহংকার রয়েছে মেষ রাশির, ঠিক তার ততটাই অহংকার শনি কিন্তু এসে দুমড়ে মুচড়ে নিংড়ে একদম হাতে ধরিয়ে দিয়ে চলে যাবে। কোন জ্যোতিষী কি বলেছে, ভালো ভালো কথা যদি বলে থাকে, আপনারা তাহলে প্লিজ তাদের থেকে পরামর্শ নেবেন। তাদের থেকে পরামর্শ নেওয়ার পরে যখন আপনাদের ক্ষয়ক্ষতি হবে, তখন আপনারা আমার কাছে আসবেন, তখন মলমটা আমি অন্তত দিতে পারবো। তাই আমার কথা কিন্তু মেষ রাশির লোকের আমি বিশ্বাস করি পছন্দ হয়নি এবং হবেও না। তাই প্লিজ নেগেটিভ ভাববেন না আমাকে, যেটা বাস্তবে ঘটবে সেটাই আমি আজকে সামান্য কিছু বলার চেষ্টা করলাম। বাকিটা এবার শনির ইচ্ছার উপরে আপনাদের জীবনের সাথে চলবে। 3টে ফেজে সাথে সবসময় থাকে এবং 3টে ফেজে 3 রকমের ঘটনা ঘটবে। নমস্কার।